বন্ধুরা, আজকে শেয়ার করেছি দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে বাঙালির সেরা মিষ্টি দই রেসিপি। তাও আবার যদি এত সহজে তৈরি করা যায় রেসিপিটা, আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কোনো পাত্রের মধ্যে আর যে কোনো বাটির মধ্যে মাপ করে যতটুকু দুধ দিয়ে বানাবেন ততটুকু এরকম জমাট বাঁধা লাল মিষ্টি দই তৈরি হবে। আজকের এই রেসিপি সত্যি বলছি বিশ্বাস না করারই মতো। একদমই যে কোনো পাত্রের মধ্যে আপনারা মিনিটের মধ্যেই কিন্তু এই মিষ্টি দই জমিয়ে নিতে পারবেন। এইরকম সহজ একটা রেসিপি আজকে শেয়ার করেছি। আর আমার যে সমস্ত বন্ধুরা কখনোই মিষ্টি দই নিজে হাতে বসাতে পারেননি বা বসাতে গিয়ে ছানা কেটে গেছে দইটা বা জল কেটে যাচ্ছে, আজকের এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন তো পারফেক্ট বানাতে পারছেন কিনা। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে 100 গ্রাম মতো টক দই। এখানে আমি ঘরে পাতা টক দইটা নিয়েছি আর এই দইটাকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি ওই আধা ঘন্টার জন্য, যতটুকু জল আছে যেন একদম ঝরে পড়ে যায়। এই দইটাকে আমরা দইয়ের শাহ হিসাবে ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এইবার আমরা দই বসানোর জন্য দুধটাকে নিয়ে নিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে একটা বাটি মাপ করে আমি 750 ml মতো দুধ নিয়েছি। আর এই বাটি মাপ করেই আমি 750 গ্রাম মতো দই তৈরি করব। তো দেখুন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আর 1 থেকে 1.5 হাতা মতো এই ঠান্ডা দুধ আমি রেখে দিচ্ছি সাইডে, এটা আমার পরে কাজে লাগবে। তো এখন এই দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে একটু জাল করে নেব। এই সময় আমরা যে ঠান্ডা দুধটাকে রেখেছিলাম তার মধ্যে দেখুন আমি 50 গ্রাম মতো দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এটা আমি ভালো করে কিন্তু এর মধ্যে এখন মিশিয়ে নেব। আর কোনোভাবে যেন দুধটা এর মধ্যে দলা পাকিয়ে যেন না থাকে খেয়াল রাখবেন। খুব ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দেখুন একদমই ভালো মতো দুধের মধ্যে মিশে গেছে। এখন এই দুধটাকে আমরা ওই যে ফুটন্ত দুধ আছে ওই দুধের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু এই লিকুইড দুধটাকে খুব বেশি কিন্তু জাল করে কমিয়ে নিতে হবে না। তো দেখুন এই দুধটা কিন্তু আমাদের এখন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ওই পাউডার দুধের যে মিশ্রণটা আছে এটাকে আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা অনবরত কিন্তু নাড়াচাড়া করে যাবেন, না হলে কিন্তু এই পাউডার দুধের মিশ্রণটা খুব ঘন থাকে, তাই নিচে লেগে যেতে পারে। এখন খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এর মধ্যে চিনি। এখানে কিন্তু পাউডার দুধ দিয়েছি যেহেতু দুধটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যায়, তা দুধটার মধ্যে খুব বেশি কিন্তু আমি চিনি ব্যবহার করছি না দইয়ের জন্য। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 75 গ্রাম মতো চিনি আর পরে কিছুটা ব্যবহার করব। তো চিনি দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব, যেহেতু চিনি একটু গলে গিয়ে দুধটা অনেকটা পাতলা হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব এইভাবে, তাহলে দইয়ের জন্য কিন্তু দুধটা পারফেক্টভাবে তৈরি হবে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব 2টো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে মিষ্টি দইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আর যারা পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন এইবার দেওয়ার পর 1 মিনিটের জন্য আমি একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে সাইডে নামিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো এটাকে এই পর্যায়ে আমি সাইডে রেখে দিয়ে আমি মিষ্টি দইয়ের যে কালার আর সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে ক্যারামেলের জন্য আমি 75 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। 1 থেকে 1.5 মিনিট এইভাবে রেখে দিলে দেখবেন আস্তে আস্তে চিনি গলতে শুরু করেছে আর চিনির মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচের চিনিটা যেহেতু আগে গলতে শুরু করে তাই চিনিটা পুড়ে গিয়ে তেতো ভাব চলে আসবে। এবার আমি অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করব না, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে যাচ্ছি। আর দেখবেন চিনির ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। তো খুব বেশি কিন্তু চিনিটা পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু এর মধ্যে তেতো একটা টেস্ট চলে আসবে আর এর মধ্যে খুব বেশি একটা গন্ধ চলে আসে, তখন কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। এখন এটা সুন্দর একটু লালচে ভাব হয়ে গেলে এর মধ্যে আগের থেকে যে জাল করে রেখেছিলাম দুধটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এই সময় কিন্তু চিনির ক্যারামেলটা প্রচণ্ড গরম হয়ে থাকে, তাই যে কোনো লিকুইড জিনিস এর মধ্যে মেশাতে গেলে অল্প অল্প করে দিয়ে আর চারিদিক দিয়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে নেবেন।
তো দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমি এই দুধের মিশ্রণটা দিচ্ছি আর এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনির ক্যারামেলটা এর মধ্যে খুব ভালো মতো মিশে যায়। একদমই কিন্তু দলা পাকিয়ে যাবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর আমাদের এই দুধ আর চিনির ক্যারামেলের মিশ্রণ তৈরি হয়ে গিয়ে দইটা জমানোর জন্য দুধটা রেডি হয়ে যাবে। এর মধ্যে এবার পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। ব্যাস, দই বসানোর জন্য দুধটা কিন্তু আমাদের একদমই রেডি। তো দেখুন দুধের মধ্যে কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে আর এর মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও এসে যায়। দইয়ের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে, ক্যারামেল অ্যাড করার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর কিন্তু বেশি ফোটাতে হবে না, যেহেতু আমি এর মধ্যে গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এই দুধটা আমি যে বাটি মাপ করে নিয়েছিলাম ঠিক সেই বাটিতে নামানোর পর বুঝতে পারবেন কতটুকু আমি এই দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার ফোটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব আর দুধটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই দুধটাকে কিন্তু খুব বেশি টাইম ঠান্ডাও করা যাবে না, আমি বলে দেব। আর এই দুধটার মধ্যে যেন খুব বেশি সর না পড়ে সেটা খেয়ালও রাখতে হবে। তো এখন এই পর্যায়ে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি ওই 5-7 মিনিট অন্তর অন্তর একটু করে এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা ঠান্ডা করে নেব। যতক্ষণ না আঙুল দিয়ে সহ্য করার মতো অবস্থায় আসছে ততক্ষণ কিন্তু এইভাবে রেখে দিতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই দুধের মধ্যে যেন একদমই সর না পড়ে সেটা খেয়াল রাখবেন। পারফেক্ট দই জমাতে গেলে এইভাবেই কিন্তু আমাদের খেয়াল রেখে এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম বন্ধুরা দুধটাকে কিন্তু একেবারে ঈষদুষ্ণ গরম অবস্থায় নিয়ে। তো দেখুন এখন আঙুলটাকে চুবিয়ে আমি কিছুক্ষণ রাখতে পারছি কিনা, এই মতো পর্যায়ে কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, আবার খুব বেশি গরম যেন না থাকে খেয়াল রাখবেন। এখন সমস্ত উপকরণ দই বসানোর জন্য রেডি। এদিকে আমি নিয়ে নিচ্ছি যে বাটি মাপ করে দুধ নিয়েছিলাম দই বসানোর জন্য ঠিক সেই পাত্রটা। আমি এখানে আর পরিষ্কার করিনি। তো আগের থেকে যে টক দইটাকে আমরা স্ট্রেনারের মধ্যে আর বাটির মধ্যে জলটাকে ঝরাতে দিয়েছিলাম, দেখুন কতটুকু জল পড়ে গেছে। শুধুমাত্র এখানে আমাদের দইটা লাগবে, জলটাকে ফেলে দেব। তো দইটাকে আমি এই পাত্রের মধ্যেই নামিয়ে নিচ্ছি। এখন এই পাত্রের মধ্যে দইটা নেওয়ার পর খুব ভালো করে আমাদের ফেটিয়ে ক্রিমের মতো করে নিতে হবে। পারফেক্ট কিন্তু দই বসাতে গেলে অবশ্যই করে দইয়ের এই শাঁসটাকে জলটাকে ভালো করে ঝরিয়ে তবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম ঘন এইরকম চাক দই তৈরি হবে। তো দেখুন একদম ক্রিমের মতো আমি করে নিচ্ছি আর এই বাটিটার মধ্যে না কিছুটা অংশ দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এতে করে চারিদিক দিয়ে কিন্তু খুব ভালো মতো দইটা জমাট বেঁধে যাবে খুব তাড়াতাড়ি। খুব ভালো করে আমার লাগানো হয়ে গেলে এর মধ্যে যে দুধটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন দুধটা নামানোর পর দেখতেই পাচ্ছেন কতটুকু দুধ আমি এখানে জাল করে কমিয়ে নিয়েছিলাম। দুধটাকে কিন্তু আমি খুব বেশি টাইম নিয়ে একদমই ফোটাইনি, অল্প একটু টাইম ফুটিয়েছি। আর 100 ml মতো হয়তো আমি ফুটিয়ে কমিয়েছিলাম। 750 ml থেকে ওই 650 ml মতো হয়েছিল। আর এখানে আমি যেহেতু সাজ হিসাবে 50 গ্রামের একটু বেশি টক দই ব্যবহার করেছি, মানে জলটা ঝরে যাওয়ার পর, আর তার সাথে গুঁড়ো দুধ ছিল, তো মিশে গিয়ে সেটা কিন্তু পুনরায় আবার 1 বাটি মানে 750 ml দুধ আমার তৈরি হয়ে গেছে দই বসানোর জন্য। তো এখন বন্ধুরা দেখিয়ে দেব খুব সহজেই কিন্তু মিষ্টি দইটা কয়েক মিনিটের মধ্যে কিভাবে তৈরি করবেন। তো দেখুন গ্যাস ওভেনটাকে একদম লোতে রেখে অন করে দিয়েছি। একটা কড়াই বসিয়ে তার মধ্যেখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার আমি এই যে দইয়ের জন্য যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটা প্লেট দিয়ে ভালো মতো ঢেকে দেব। দিয়ে ওপর থেকে কড়াইটাকেও কিন্তু আবার ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা ওইরকম লোতে রেখে আমার 4 থেকে 5 মিনিট অন করে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট পর দেখুন ঢাকাটাকে খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম অফ করে দেব। দিয়ে একটা ওপর থেকে এরকম মোটা তাওয়াল কিছু খুব সাবধানে ঢেকে দিচ্ছি যাতে ভেতরের যে গরম ভাবটা বাইরে না বেরিয়ে আসতে পারে। এবার আবারও কড়াইটাকে খুব ভালো মতো ঢেকে এটাকে ওই 20 থেকে 25 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। ফিরে আসলাম বন্ধুরা 20 থেকে 25 মিনিট পর। এখন ঢাকনাটাকে খুলে নিলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে দইটা জমাট বেঁধে গেছে। প্রত্যেকটা টিপস ফলো করে আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনারাও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা হাতে যদি সময় থাকে তৈরি করে রেখে দিতে পারেন। আর এখন যেহেতু গরমকাল এইরকম দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঢাকনাটাকে খোলার পর দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই স্টিলের বাটির মধ্যেই দই জমাট বেঁধে যায়।
ওপরের যে জলটুকু দেখছেন, আমি যে স্টিলের প্লেটটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, একটু গরম অবস্থায় ছিল বলে ওপরের ঘামটা জমেছে। তো এই ঘামটা জমার জন্যই কিন্তু ওপরের জলটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই অবস্থায় আমি দইটাকে কাটবো না, এটাকে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে তারপর দইটাকে আপনাদের কেটে দেখিয়ে দেব। কত সুন্দরভাবে এই দইটা জমাট বাঁধতে পারে আপনারা কাটার পর বুঝতে পারবেন। তো যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু বন্ধুরা আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও প্রথমবারেই পারফেক্ট দই জমাতে পারবেন। ফিরে আসলাম বন্ধুরা দইয়ের বাটিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে, আর এখন দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই দইটা জমাট বেঁধেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দইয়ের বাটিটা যদি কাত করে এইরকম ধরেন একদমই কিন্তু পড়ে যাবে না। এখন একটুখানি দই কেটে না দেখালে বুঝতেই পারবেন না কত পারফেক্টভাবে এই দইটা জমাট বাঁধতে পারে। তো দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু জল কাটবে না। এই রকম পারফেক্ট দোকানের থেকে ভালো দই কিন্তু আপনারাও নিজে হাতে বানাতে পারবেন। নিজে হাতে না বানালে কিন্তু কোনো কিছুই বিশ্বাস করা যায় না যে এত সুন্দর দই বাড়িতেও জমাট বাঁধতে পারে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর যদি রেসিপি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে রেসিপির মতামত জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।